রাতের গন্ডগোলের পরে মেদিনীপুরের পুরো গণনা কেন্দ্র মুড়ে দেওয়া হলো টিন দিয়ে। পুলিশের স্থানে বাড়িয়ে দেওয়া হলো কেন্দ্রীয় বাহিনী। কড়া নজরদারি মেদিনীপুর কলেজ ও কলেজিয়েট স্কুল চত্বর। নিরাপত্তা বাহিনী নিয়ে নজরদারিতে বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। বিজেপি প্রার্থীর দাবি, জয় আমারই হবে। জেলা ও রাজ্যে বিজেপির আধিপত্য তৈরি হবে 4 তারিখের পর। অন্যদিকে তৃণমূলের প্রার্থী তথা তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরার দাবি, 4 তারিখের পর বিস্ফোরক তথ্য জানাবো সাংবাদিক সম্মেলন করে। জয়ী হচ্ছে তৃণমূলই এবং আগের থেকে বেশি সংখ্যক আসন নিয়ে। নির্বাচনের পরে বাকি সমস্ত তথ্য, কি চক্রান্ত হয়েছে, কিভাবে নোংরামি হয়েছে, কিভাবে অন্যান্য সমস্ত কিছু করে একটা কমিউনাল যে হারমোনি আমাদের মেদিনীপুরে আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হয়েছে, সবকিছু আমরা ধাপে ধাপে তুলে ধরব। 4 তারিখের পরে প্রত্যেককে যার যে ভাষায় তারা এই নির্বাচনে কাজ করেছে, প্রত্যেকের সঠিক সঠিক জবাব যে যে জায়গায় দেওয়ার দরকার তাদেরকে ঠিক সেই জায়গাগুলো আমরা ঠিক ফিরিয়ে দেবো। চিন্তার কোনো কারণ নেই। মানুষের ভোট দিয়েছে, কারণ পশ্চিমবঙ্গর ভোট মানে মানুষ জানতেন ছাপ্পা হবে, রিগিং হবে, বডি পড়বে, লাশ পড়বে, খুন হবে, রক্ত পড়বে, সেগুলো হয়নি। তাই মমতা ব্যানার্জি খুব কষ্ট পেয়েছি যে কেশপুরে ছাপ্পা মারতে পারলাম না, মেদিনীপুরে ছাপ্পা মারতে পারলাম না, বুথ জ্যাম করতে পারলাম না, রিগিং করতে পারলাম না। তাই তৃণমূলের নেতারা খুব কষ্ট পেয়েছে। গত দুদিন আগে মেদিনীপুর শহরের ভেতরে থাকা মেদিনীপুর কলেজ গণনা কেন্দ্রের সামনে বিজেপি ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে অবৈধ জমায়েতের অভিযোগ তুলে উত্তেজিত হয়ে পড়েছিলেন। রাতের বেলা সেই উত্তেজনা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে পুলিশ ও নির্বাচন কমিশনের আধিকারিকদের। স্ট্রং রুমে থাকা ইভিএমে প্রভাব পড়ার আশঙ্কা করছিলেন দুই পক্ষের বিজেপি ও তৃণমূলের নেতারা। উত্তেজনার মাত্রা এতখানি বেশি ছিল যে সেখানে ছুটে আসতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনী সহ প্রচুর পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে বেশ কিছুটা বেগ পেতে হয় কেন্দ্রীয় বিভিন্ন বাহিনী ও পুলিশ আধিকারিকদের। তারপরেই বিজেপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়। বলা হয়, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নেই স্ট্রং রুমের সামনে, অবৈধ প্রবেশ হচ্ছে সেখানে, ব্যবস্থা নেওয়া হোক। তারপরেই পরিবর্তন হয় বেশ কিছু। রবিবার সকালে দেখা যায় মেদিনীপুর কলেজের সেই গণনা কেন্দ্রের পেছনে ও পাশাপাশি থাকা প্রবেশ পথগুলি পাকাপাকিভাবে বন্ধ করে দেওয়া হয়েছে টিন দিয়ে ঘিরে। যেখানে গণনা কেন্দ্রের সামনে দুদিন আগে পুলিশ বাহিনী দেখা যাচ্ছিল, সেখানে প্রচুর সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী বসিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও প্রচুর অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে গণনা কেন্দ্রের বিভিন্ন দিকে। নিজে পুলিশি নিরাপত্তা নিয়ে ঘুরছেন বিজেপি প্রার্থী শঙ্কর গুছাইত। নানান আত্মবিশ্বাসী দাবি তার মুখে। সেদিনে দুটো ইমেল করেছিলাম, সেখানে মূলত দাবি ছিল যে কারবিহীন কাউকে অ্যালাউ করা যাবে না, যাদের প্রবেশের অধিকার আছে তারাই প্রবেশ করবে। কারণ কন্ট্রোল রুম টিএমসির পার্টি অফিস নয়, স্ট্রং রুম টিএমসির পার্টি অফিস নয়। সেই মতো এখানে সেন্ট্রাল ফোর্স নিয়োগ করা হয়েছে, এটা আমার দাবি ছিল। সেন্ট্রাল ফোর্স বাইরেও আছেন, তারা টহল দিচ্ছেন, এবং যে সমস্ত গেটগুলো আছে মেন গেট বাদ দিয়েও সেখানে দাবি ছিল, সেখানে টিনের গেট দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে, এটাও আমি স্যাটিসফাইড। এবং সিএপিএফ 24 ঘন্টা প্রহরা দিচ্ছেন। আমার দাবি একটাই, মানুষ ভোট দিয়েছেন আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে, তাদের এই রায় ভোটাধিকার যেন চুরি না হয়, তাদের ভোটাধিকার যেন মাঝপথে কেউ চুরি করতে না পারে। সেই জন্য যে সিস্টেম করা উচিত ইসিআই গাইডলাইন অনুযায়ী সেটা করতে হবে, এটা আমার দাবি ছিল। সে অনুযায়ী করেছেন। সেন্ট্রাল ফোর্স আছে, এখন ডায়েরি মেনটেন হচ্ছে, কে ঢুকছে কে বেরোচ্ছে, এবং গেটগুলো ব্লকেজ করা হয়েছে। এতে আমি খুশি। আশা করব আগামী 4 তারিখ পর্যন্ত কোনোভাবে কোনো অবাঞ্ছিত লোককে এখানে প্রবেশ করতে দেওয়া হবে না। আশা করব সঠিকভাবে নির্বাচন কমিশন তার নিয়মগুলো মেনে কাজ করবেন। আশা করব এখানকার ডিইও এবং এসপি ম্যাডাম এখানে যাতে কোনোভাবে অপ্রীতিকর ঘটনা আগামীতে না হয়, কারণ শান্তিপ্রিয় মেদিনীপুরকে অনেকেই অশান্ত করার চেষ্টা করছে। কারণ তারা জেনে গেছে তাদের হার নিশ্চিত হয়ে গেছে, তারা জেনে গেছে মানুষের রায় তাদের পক্ষে নেই, তারা জেনে গেছে 92% ভোট মানে তৃণমূলের বিদায়। তাই তারা গণ্ডগোল করার চেষ্টা করছে। তাই আমি ইমেল করেছি, তার কিছু কাজ হয়েছে। আমি আশাবাদী মানুষের রায় 4 তারিখে প্রস্ফুটিত হবে। মানুষের ভোট দিয়েছে, কারণ পশ্চিমবঙ্গর ভোট মানে মানুষ জানতেন ছাপ্পা হবে, রিগিং হবে, বডি পড়বে, লাশ পড়বে, খুন হবে, রক্ত পড়বে, সেগুলো হয়নি। তাই মমতা ব্যানার্জি খুব কষ্ট পেয়েছি
যে কেশপুরে ছাপ্পা মারতে পারলাম না, মেদিনীপুরে ছাপ্পা মারতে পারলাম না, বুথ জ্যাম করতে পারলাম না, রিগিং করতে পারলাম না। তাই তৃণমূলের নেতারা খুব কষ্ট পেয়েছে। তাই এবারের ভোট ঐতিহাসিকভাবে হয়েছে। কোনো খুন হয়নি এখনো পর্যন্ত, কোনো রক্ত পড়েনি, বুথ জ্যাম হয়নি, ছাপ্পা হয়নি। তাই আমি খুশি। আগামীতে মানুষের রায় প্রস্ফুটিত হবে এবং মানুষ রায় দিয়েছেন সেই রায় সামনে আসবে। তার পাল্টা আবার তৃণমূলের প্রার্থী সুজয় হাজরা যা শোনালেন তাতে 4 তারিখের পর বিস্ফোরক কিছু তথ্য নিয়ে মানুষের সামনে আসবেন বলে জানালেন তিনি। সেই সাথে জোরালো দাবি, ক্ষমতায় আসছে তৃণমূল। দেখুন, আমি এই বিজেপি প্রার্থীর সম্বন্ধে আমি কিছু বলতে চাইছিলাম না। খুবই ন্যারো মাইন্ডেড একটা লোক বলে আমার মনে হয়েছে। সেদিন আমাদের যারা সিসিটিভি সার্ভেলেন্সে মনিটরিং করার জন্য উপস্থিত ছিল, তাদের প্রত্যেকের কাছে আইডেন্টি কার্ড ছিল এবং বিষয়টা এরকম ছিল না। বিষয়টা ছিল যে কলেজ গেটের সামনে যে টেন্টটা গভর্নমেন্টের তরফ থেকে, ইলেকশন কমিশনের তরফ থেকে করা হয়েছিল, সেখানে গেরুয়া চেয়ার নিয়ে 30 থেকে 35 জন বিজেপির লোকেরা বসেছিল, যারা বিজেপির প্রার্থীর সামনে আমাদের সিসিটিভি সার্ভেলেন্সের মনিটরিংয়ের কাজে যারা যুক্ত ছিল তারা যখন বের করছিল, তার তো ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাদের আইডেন্টি কার্ড নিয়ে টানাটানি এবং তাদেরকে উত্তেজিত করা, ক্রিটিসাইজ করা, এই কাজটা করছিল। সেখানে আমাদের এক পিস লোকও ছিল না এবং যারা পুলিশ অফিসিয়াল ছিল তাদের কাছে জানলেই সেটা বুঝতে পারবেন। পরবর্তী সময়তে আমাদের যারা সিসিটিভি সার্ভিলেন্সের মনিটরিং এর দায়িত্বে ছিল তারা যখন আমাদের ফোন করে যে আমাদেরকে এরকমভাবে ক্রিটিসাইজ করা হচ্ছে এবং আমাদের আইডেন্টিটি কার্ড নিয়ে টানাহিরা করা হচ্ছে, এবং দেখবেন যে সিসিটিভি ফুটে দেখবেন যে আমাদের যে ছেলেটি বেরোচ্ছিল সোমনাথ রায় বলে, তার গলায় আইডেন্টিটি কার্ড আছে, সেটাকে নিয়ে টানাহিরা করছে। যথারীতি আমরা যাই পুলিশ অফিসিয়ালদেরকে বলি যে এটা তো অফিসিয়াল টেন্ট গভর্নমেন্টের, ইলেকশন কমিশনের, এখানে কি করে এই 35-40 জন বহিরাগত ছেলেরা বসে আছে, কে পারমিশন দিল? হঠাৎ করে দেখি বললাম যে এই ট্রেনটা কাদের? বললো এই ট্রেনটা হচ্ছে যে আমাদের। তো আমাদের ট্রেন এরকম বিজেপির লোকেদের বসে আছে কি করে? বলো আমরা বুঝতে পারিনি বলে কমলা চেয়ারগুলো তারা ভিতরে নিয়ে চলে যাচ্ছিল। কোথায়? কলেজের ভিতরে। তো আমি পুলিশ অফিসিয়ালদেরকে বললাম যে এখন কি গভর্নমেন্ট পরিবর্তন হয়ে গেল যে কমলা চেয়ার নিয়ে ভিতরে ঢুকাচ্ছেন? তখন বলছে না 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 না, এটা আমাদের নয় বলে আবার চেয়ারগুলোকে টোটো পাঠিয়ে নিয়ে যাওয়া হলো। আমি নিজে অ্যাডিশনাল এসপিকে ফোন করে বললাম যে এটা কি হচ্ছে, যে কলেজে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সিসিটিভি সার্ভেলেন্সের কাজ সবাই করছে, কারো ওখানে থাকার প্রয়োজন নেই। এখানে এতগুলো ছেলে বসে আছে, আপনারা এখানে বসে বসে কি করছেন? পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে কি কাজ, আপনারা কি করছেন? এবারে যথারীতি আমি ওখানে পৌঁছে গেছি, জানার পরেই 100-150 আমাদের ছেলেরা গিয়ে উপস্থিত হয়। যথারীতি এই স্লোগান শাউটিংয়ে যিনি বিজেপির, এই যে বললাম যে এত ন্যারো মাইন্ডেড এবং ন্যাস্টি পলিটিক্স করে এবং এত নেগেটিভ পলিটিক্স, আপনারা দেখেছেন যে কত দুর্ভাগ্যজনক যে ইলেকশনের দিন কাজল কান্তি রায় 9 নম্বর ওয়ার্ডে, তিনি আমাদের বুথের সভাপতি, তিনি একজন সিনিয়র সিটিজেন এবং রেলের এক্স এমপ্লয়, গায়ে হাত দিয়ে ঠেলছে এবং প্রার্থী নিজে ঠেলছে একজন সিনিয়র সিটিজেনকে। বুথে তিনি ভোট দিতে গেছেন, তিনি বুথে দাঁড়িয়ে আছেন। যদি কোনো অবৈধতা থাকে কে দেখবে? ইলেকশন কমিশন দেখবে। যদি কোনো অবৈধতা থাকে সিএপিএফ দেখবে। তিনি গায়ে হাত দিচ্ছেন। সেই একই দিনে বাংলা স্কুলে আমাদের ওয়ার্ডের সভাপতি, 10 নম্বর ওয়ার্ডের কোলেডি স্কুলের শিক্ষক দীপঙ্কর সান্নিগ্রাহী, তার মাথা 85-98, তাকে তিনি ধরে ধরে নিয়ে গেছেন, সেখানেও এই প্রার্থী তাকে ঠেলে দিয়েছেন। এবং এটা কেন করছেন? সাংবাদিকদের কাছে ফুটেজ নেওয়ার জন্য, যেটা এতদিন ধরে এরা করে এসছে। মেদিনীপুরে মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা নেই, শুধুমাত্র আপনাদের এই মিডিয়া হাউসের মধ্য দিয়ে এরা বেঁচেছিল। সেখানে এদেরকে সবসময় মিডিয়া চায়। সেদিনের রাত্রের ঘটনাটাও এটাই দাঁড়ালো। লাস্ট অফ অল যখন আমি ভিতরে বসে আছি, প্রত্যেকের আইডেন্টি কার্ড আছে, প্রত্যেকেই বসে আছি, নাহলে আইডেন্টি কার্ড নেই তো পুলিশ তো সেটা দেখবে, যারা অফিসিয়াল ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন তিনি দেখবেন, তো তিনি তো বার করে দিতে পারতেন, তিনি তো করেননি, কারণ তিনি জানেন যে প্রত্যেকের আইডেন্টি কার্ড আছে। এই যে মিথ্যার আশ্রয় নিয়ে টিভিতে হাইপ দেওয়া, মানে টিভিতে নিজেকে বড় করে দেখানোর কৌশল,
তৃণমূল কংগ্রেসের কোথাও এই ধরনের মানসিকতা নেই, ইচ্ছাও নেই, চিন্তা ভাবনাও নেই। এবং তৃণমূল কংগ্রেস প্রথম দিন থেকে বলে এসছে নেগেটিভ পলিটিক্স নয়। বলুন মানুষের কাছে আপনারা কি করেছেন, কি করতে চান, আমরাও বলি কি করেছি, আগামী দিনে কি করতে চাই, তার ভিত্তিতে ভোট হোক। কিন্তু আমি নির্বাচনের পরে বাকি সমস্ত তথ্য, কি চক্রান্ত হয়েছে, কিভাবে নোংরামি হয়েছে, কিভাবে অন্যান্য সমস্ত কিছু করে একটা কমিউনাল যে হারমোনি আমাদের মেদিনীপুরে আছে সেটাকে বিনষ্ট করার চেষ্টা হয়েছে, সবকিছু আমরা ধাপে ধাপে তুলে ধরবো। 4 তারিখ বেরোক, ধাপে ধাপে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সবাই আতঙ্কিত আছে, যারা বিজেপির প্রার্থী তারা জানে যে তারা মানুষের জন্য কিছু করেনি। মিথ্যার আশ্রয় নিয়ে 4 তারিখ পর্যন্ত তারা পেপারের মধ্য দিয়ে, মিডিয়া হাউসের মধ্য দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে চাইছে। 4 তারিখের পরে প্রত্যেককে যার যে ভাষায় তারা এই নির্বাচনে কাজ করেছে প্রত্যেকের সঠিক সঠিক জবাব যে যে জায়গায় দেওয়ার দরকার তাদেরকে ঠিক সেই জায়গাগুলো আমরা ঠিক ফিরিয়ে দেবো। চিন্তার কোনো কারণ নেই। 4 তারিখ মেদিনীপুর বিধানসভা, মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূল কংগ্রেস 8-এ 8, 15-তে 15 করতে চলেছে এবং আমাদের রাজ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমাদের সরকার তৈরি হতে চলেছে। তারপরে আমাদের নেতা অনেক আগেই বলেছিল যে এবারে আর রবীন্দ্রসঙ্গীত নয়, এবারে আমরা কোথাও কোথাও ডিজে বাজাবো। আমাদের মুখ্যমন্ত্রীও বলেছেন এবারে আর বদলা নয়, নিশ্চয়ই বদলের কথাও বলবো। কি ধরনের বদল হবে সেটা আমরা পরে পরে ধাপে ধাপে বলে দেবো। 4 তারিখ বিস্ফোরক কিছু আসছে, ধাপে ধাপে দেখতে থাকুন। কারণ আমি আবার বলছি যে আমি প্রথম দিন থেকে বলেছিলাম যে নেগেটিভ পলিটিক্স, নাস্টি পলিটিক্স আমি কোনো সময়ই পছন্দ করি না। অনেক কিছু আমি বলতে পারতাম, এত একগাছা তথ্য, এত তথ্য আছে, বলতে পারতাম। কিন্তু ওই যে বললাম যে আমি চাইছিলাম না কোনোভাবেই যে নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে কেউ যাক। পলিটিক্সে একটা আমি রাজনৈতিক দল করি, আমি আমার রাজনৈতিক দলের একজন প্রার্থী হিসাবে আমি আমার কথা বলি, আমার দলের কথা বলি, আমার দল কি করেছে, আগামী দিন আমার দল কি করতে যায় সেটা আমি বলি। তার ভিত্তিতে মানুষ যাকে পছন্দ করবে, আমি বারবারই বলেছি যে মানুষ যতজন প্রার্থী তার মধ্যেই যাকে বেস্ট মনে করবে তাকে ভোট দিক। গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে, মানুষের উপরে ছেড়ে দিই। কিন্তু এই নেগেটিভ পলিটিক্স, সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি করা, ধর্ম বর্ণ শ্রেণীর মধ্যে বিভাজন করা, মানুষে মানুষে বিভাজন করার চেষ্টা করা, মানুষের রং নিয়ে প্রশ্ন করা, মানুষের পরিবার নিয়ে প্রশ্ন করা, এই যে অসভ্য ন্যাস্টি পলিটিক্স, এটা আমি প্রথম থেকেই এর বিরুদ্ধে ছিলাম, আজও আছি। কিন্তু বিরোধী পক্ষকে এটা নিয়েই বাঁচতে হয়েছে, কারণ তাদের কাছে মানুষের কাছে তুলে ধরার মতো কোনো অস্ত্র নেই বলে তারা সেই নেগেটিভ পলিটিক্স, সেই বিভাজনের পলিটিক্স, সেই কমিউনাল হারমোনিকে নষ্ট করার পলিটিক্সে গেছে। সেজন্য 4 তারিখের পরে প্রত্যেকের যার যার জবাব দেওয়ার ছিল, যার যার যা যা জবাব পাওয়ার প্রত্যেককে 4 তারিখের পরে ফিরিয়ে দেওয়া হবে।